দর্শক, গতকালকে থেকে আবারও আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি। অন্তত 3 ধরনের খবর এই মুহূর্তে আসছে। আজকে সর্বশেষ দুপুরে বাংলা মোটরে বেশ বড় একটা শোডাউন করেছে তারা, এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা জড়ো হয়েছিল বাংলা মোটরে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ার, সেই রূপায়ণ টাওয়ারের সামনে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও আমরা দেখেছি, যদিও একজন পুলিশকে ভিডিওতে দেখা গেছে, একটা গণমাধ্যমের ভিডিওতে আমরা দেখেছি। এছাড়া গতকালকে বেশ কিছু আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আজকে ঢাকায় বাংলা মোটরের ঘটনাটা ছাড়াও আরও অন্তত 3টি ঝটিকা মিছিলের প্রস্তুতি দেখা গেছে, যেখানে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত মিছিলটা করতে পারেনি ব্যাপক সংখ্যক জমায়েত হওয়ার পরেও, সেখানেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তার মানে আওয়ামী লীগের কার্যক্রম তারা বাড়ানোর চেষ্টা করছে, একের পর এক তাদের গতি বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে পুলিশের গতিও বাড়ছে। এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ব্যাপারে সরকার বিশেষ সতর্কতা জারি করেছে, পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য বলেছে। পুলিশ যেন এই কর্মকাণ্ডগুলোকে থামিয়ে দিতে পারে, এমনকি ঢাকা শহরে শুধু নয়, একেবারে প্রত্যন্ত পর্যায়ের প্রশাসনকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মাঝে আওয়ামী লীগ তাদের তৎপরতা চালাচ্ছে। কি হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত ঢাকায়, রাজধানীতে অন্তত 5টি জায়গায় ঝটিকা মিছিলের ঘটনার খবর আমরা দেখছি এবং গ্রেপ্তারের ঘটনাও দেখছি। সেগুলো নিয়ে গণমাধ্যম কি বলছে, অন্তত 3টি গণমাধ্যম 3 ধরনের তথ্য দিচ্ছে, সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ঝটিকার মিছিলের কথা। আজকে বাংলা মোটরে, সেই খবরটা দিয়েই শুরু করি। বাংলা মোটরে দুপুরে 2টার পরে গণমাধ্যম যেটা বলছে, বিডি নিউজ 24, খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম, তারা এই ব্যাপারে ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করেছে। তাদের যে শিরোনামটা করেছে তারা, সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বাংলা মোটরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক 6। এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, বলেছেন মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা। এমন খবরও তারা দিচ্ছে। সেখানে ছবি দেয়া হয়েছে, ছবি যেমন দেখেছি তেমনি এই খবরে বলা হচ্ছে, রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। বিডি নিউজ 24 বলছে কয়েক শত নেতাকর্মী বাংলা মোটরে জড়ো হয়েছিল। এটা কিন্তু একটা একটা কি বলবো, সিগন্যাল বলা যেতে পারে সরকারের জন্য। শুক্রবার দুপুর 2:30টার দিকে, তার মানে হচ্ছে যে আজকেও, আবার গত সপ্তাহেও আমরা জুম্মার নামাজের পরে দেখেছিলাম তেজগাঁ এলাকাতে, আজকেও জুম্মার নামাজের পরে এই ঘটনাটা ঘটল। দুপুর 2:30টার দিকে ওই মিছিলের পর একটি বাইক সহ 6 জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে, অর্থাৎ এনসিপি কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল তারা। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে, অর্থাৎ শাহবাগের দিকে মিছিলটা যায়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারীরা অংশগ্রহণ করে। মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা বিডি নিউজ 24.comকে জানিয়েছেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তিনি আরও বলেছেন, আমরা দুপুর 2টার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। 2:30টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায়। আমাদের মিছিল দেখে আশেপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে। পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজকে বলেছেন, হঠাৎ দেখি 1000 খানেক লোক শেখ হাসিনা স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে যাচ্ছে। মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
হটাও ইউনূস, বাঁচাও দেশ এরকম স্লোগান দিতে দেখা গেছে। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি বলেছেন, বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল, পুলিশ একটি বাইক সহ 6 জনকে আটক করেছে। এই মিছিলের একটা ভিডিও চিত্র আমরা দেখেছি খবরের কাগজের সৌজন্যে। খবরের কাগজ, দৈনিক খবরের কাগজ তাদের একটি ভিডিও প্রতিবেদন দেখেছি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন পুলিশ ব্যানার নিয়ে টানাটানি করছে, ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তারপরে আর একজনকে ধরার চেষ্টা করছে। কিন্তু সেখানে মিছিলের একাংশ দেখা গেলেও পুলিশের উপস্থিতি ওই একজনকেই দেখা গেছে। পুলিশ নিজেও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। তার মানে পুলিশ সেই সময় একজন পুলিশের পক্ষে তাদেরকে আটক করা কিংবা তাদেরকে থামানো সম্ভব হয়নি, এরকম দৃশ্য দেখেছি। এরকম খবর যখন বিডি নিউজ 24 দিচ্ছে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আজকের পত্রিকা বলছে রাজধানীতে আরও 3টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাদের কর্মসূচি বানচাল করে দিয়েছে। পুলিশের উপস্থিতিতে সেটি আর হয়নি এবং সেখান থেকে 18 জনকে গ্রেপ্তার করেছে। আজকের পত্রিকার নিউজের শিরোনামটা দেখে নিতে পারেন, মিরপুর, রমনা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে বলা হচ্ছে যে মিরপুর মডেল থানা পুলিশ জানাচ্ছে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের পাইকপাড়া ডি টাইপ স্টাফ কোয়ার্টারের 1 নম্বর গেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং অর্থাৎ মিছিল হচ্ছিল, মিরপুর থানা যেটা জানাচ্ছে, সেখানে স্লোগান দিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে 30-40 জন পালিয়ে গেলেও 6 জনকে আটক করা হয়। এছাড়া গুলশান, রমনা এবং গুলশান থানা পুলিশও পৃথক অভিযানে আরও 12 জনকে গ্রেপ্তার করে। ডিএমপির রমনা গুলশান থানা সূত্র জানাচ্ছে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। মজার ব্যাপার হচ্ছে যে পত্রিকাগুলো সবাই নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যবহার করছে, কিন্তু আওয়ামী লীগ তো এখনও দল হিসেবে নিষিদ্ধ হয়নি। কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম শব্দটা কেন যেন ব্যবহার করেনি, হয়তো ব্যাপারটা শব্দ সংক্ষিপ্ত করার জন্যই তারা এভাবে বলেছে। এদিকে চ্যানেল 24 যেটা বলছে সেটা হচ্ছে যে ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মী গ্রেপ্তার। এই ঘটনাটা ঘটেছে গতকালকে। তারা বলছে বৃহস্পতিবার বেলা 3:40 দিকে দারুসালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 12 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। আর শুক্রবার মানে আজকে, গতকালকের এই তথ্যটা আজকে ডিএমপির মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে সেটিও জানানো হয়েছে। তার মানে আওয়ামী লীগের কার্যক্রম, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং সেই মিছিলের বহর ক্রমেই বাড়ছে, যখন সরকারের তৎপরতাও ব্যাপক তৎপরতার কথা এবং বিশেষ করে তারা মিটিং করে যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে সরকারও তৎপর হচ্ছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করছে এবং তৎপর আছে বলেই মনে হচ্ছে যে আজকে যে 18 এবং বাংলা মোটর থেকে 6 জন, 24 জনকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানে হচ্ছে যে গত 2 দিনেই, গতকালকে এবং আজকে ঝটিকা মিছিলের ব্যাপার থেকেই 36 জনকে গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করছে গণমাধ্যম এবং পুলিশ। তার মানে পুলিশ ব্যাপক সক্রিয় অবস্থানে গিয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিলের একের পর এক চেষ্টা করে যাচ্ছে, তারাও থামছে না এবং পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, এই মিছিলের বহর কিংবা এই মিছিলের লোকসংখ্যা শত শত থেকে সেটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় কিনা, সেপ্টেম্বরকে কেন্দ্র করে
অনেক কিছুই দেখছি। গত সপ্তাহে তেজগাঁতে দুটো সহ তিনটা মিছিলের ঘটনা দেখেছি, সেখানেও গ্রেপ্তারের ঘটনা দেখেছি। সেই মিছিলকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে না পেরে রাতে দিনে পুলিশ অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। এবং সেপ্টেম্বর কেন্দ্রিক পুলিশের যে গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগ বড় কিছু করার পরিকল্পনা করছে, সেটা কোন দিকে যাচ্ছে, সেটা বাস্তবতায় আছে কিনা, সেটা আওয়ামী লীগ করতে পারবে কিনা, নাকি পুলিশ সমর্থ হবে তাদের এই কর্মকাণ্ডগুলোকে রুখে দিতে, সেটা সময়ই বলে দেবে। সেটা আমরা হয়তো ঘটনার পরিক্রমায় জানতেও পারবো। দর্শক, আপনার কি মনে হয়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।